আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ব্রাদার বিই 438D এই মডেলের কিভাবে হোম পজিশন করা যায়। তো হোম পজিশন করার জন্য এই বাটন দুটি দেখতে পাচ্ছেন, চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো ওই যে উপরে ডিসপ্লেতে যে লাফালাফি করতেছে, এই লাফালাফিটা প্রথমে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য রিসেট বাটনটি একবার চাপ দিতে হবে। চাপ দিলে লাফালাফি বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা এক্স স্কেল এবং ওয়াই স্কেলের কাজ করব। এক্স স্কেলের কাজ হচ্ছে ফিটটাকে ডানে এবং বামের দিকে নেওয়া, এবং ওয়াই স্কেলের কাজ হচ্ছে ফিটটাকে সামনে এবং পিছনের দিকে মুভ করানো। তো আমরা নিডেলটি নিচের দিকে নামিয়ে দেখতে পাচ্ছি যে মিডলে নেই। তো মিডল করার জন্য ডিসপ্লেতে এক্স এর ঘরে যে লাইটটা জ্বলতেছে ওইখানে লাইটটা রেখে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। যেদিকে নিলে ফিটটা মিডল হয় সেই দিকে নিতে হবে। নেওয়ার পরে রিসেট বাটনটি চাপ দিতে হবে। চাপ দিলাম, এখন দেখতে পাচ্ছি ইরো আসছে, মানে আমাদের পিছনে যে পুলির মার্ক, মেশিনের মার্ক আছে, মার্কটি ঠিক নেই। ঠিক করে রিসেট বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে এটা সেভ নিয়ে নিবে। তো এখন ফিটটাকে একটু পিছনের দিকে নিতে হবে। সামনে এবং পিছনে নেওয়ার জন্য আমরা ওয়াই স্কেলে লাইটটি নিয়ে আসলাম। এরপরে মাইনাস বাটন চাপ দিয়ে যতটুক লাগে ততটুক করে রিসেট বাটনটি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা নিডেলটি দাবিয়ে আবার চেক করব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে আমরা মেশিনটি চালিয়েও দেখব যে ঠিক আছে কিনা। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, এবং সর্বশেষে যে কাজটি করবেন সেটি হলো টেস্ট বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গেলাম। এখন পেডালটি একবার প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি ইরো আসছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি পিছনে যে মার্ক, এই যে মার্ক এবং মেশিনের মার্ক, মার্ক টু মার্ক মিলাইতে হবে। মিলানোর পরে যখন প্যাডেলটি আবার চাপ দিলাম, এই যে দেখেন ফিটটি উঁচু হয়ে গেল। মেশিন চলার জন্য প্রস্তুত। মেশিনটি চলতেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।